বন্ধুরা দেখতে পাচ্ছ শাহী ভাপা পিঠা বানানোর জন্য এই যে এই জায়গায় গুড় নিয়েছি 1 প্লেট। এটা হলো খেজুরের গুড়, আর খেজুরের গুড়গুলো একদম কিন্তু গুঁড়ি গুঁড়ি করে নিয়েছি বটি দিয়ে। আর এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই জায়গায় 1 প্লেট নারকেল নিয়েছি, আর এই নারকেলগুলো দিয়ে আর গুড় দিয়ে লবণ দিয়ে তারপর এই যে থালা ভর্তি গুঁড়ি নিয়েছি, এই গুঁড়িগুলা কিন্তু একদম গুলে নিব। আর এখন উপরে কিন্তু এই যে গুড়গুলা ছিটাই দিচ্ছি, যে দেখতে পাচ্ছ আস্তে আস্তে। তারপর হালকা একটু পানি দিয়ে এই দেখো গুড়গুলো দিয়ে দিলাম। এখন কিন্তু দিয়ে দিব লবণ, এই জায়গায় এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে গুড়ি আর গুড়টাকে একদম কিন্তু মাখায় নেব, এই যে দেখতে পাচ্ছ একদম। আর ওইদিকে কিন্তু পাতিলায় বসে দিচ্ছি গুলি পিঠা, আর এটা ভাপা পিঠা বানানোর জন্য দেখতে পাচ্ছ একদম গুড়ি গুড় লবণ সব একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশাই তারপরে কিন্তু দিয়ে দিব অল্প পরিমাণে পানি, আর অল্প অল্প পানি দিয়ে গুড়িটাকে কিন্তু একদম ঝরঝরা করে গুলে নিব। যেহেতু 2 হাতের কাজ, 1 হাত দিয়ে করা যাবে না, তো এখন কিন্তু হাতটা দিয়ে দিচ্ছি। এখন 2 হাত দিয়ে গুঁড়িটাকে মিক্সড করে নিচ্ছি। আরে করো আজ যে সে আলাইব আর বাদ থাকতো না। তো গুড়ি আর গুড়টাকে যে একসাথে কিন্তু মিক্সড করে নিচ্ছি, নিয়ে তারপরে কিন্তু একটু পানি দিয়ে দিব, একটু পানি দিয়ে দিব মানে গুড়িটার দানাটা যেন খুব হয়। তো এখন দিয়েছি এই যে অল্প পরিমাণে একটু পানি। এখন কিন্তু গুড়িটাকে মিক্সড করে নেব, এই দেখো। তো এই দেখো গুড়িটাকে একদম করে নিয়েছি। আমার মনে হয় আর পানি লাগবে না, এইটুকুনি পানিতেই হয়ে যাবে, কারণ গুড়িটা কিন্তু বাড়িতে কুটে নেওয়া হয়েছিল, কিন্তু মেশিনের গুড়ি না। তো এখন কিন্তু আরও কিন্তু একদম দলা দলা হয়ে যাচ্ছে, তো দলা দলাটা ভেঙে নেব। আর গুড় লবণ গুড়ি সব যেন একসাথে মিক্সড হয়ে যায়, আর মিক্সড হয়ে গেলে কিন্তু গুড়িটা লবণটা যখন একসাথেই হয়ে যাবে তখন খাইতে ভালো লাগবে। আর একটু সালা দিলে না একদম গুড়ি থাকবে, আর একটু হয়ে না পরে কিন্তু এটাকে চেলে নেওয়া হবে। এই দেখতে পাচ্ছ এখন কিন্তু মাখায় নিচ্ছি ভালোভাবে, লবণ গুড় সব যেন একসাথে মিক্সড হয়ে যায়। তো এখন কিন্তু বন্ধুরা আমি গুড়িটাকে চালা দিব, একটু মাখায় নিচ্ছি। তো চালা দিয়ে তারপর দেখবো গুড়ির মানে দানাটা কেমন আসে। যদি চিকন আসে তাহলে কিন্তু আর একটু পানি দিব, আর যদি মোটা আসে তাহলে ঠিক আছে। তো এখন আমার গুলাটা মোটামুটি কমপ্লিট, এই দেখতে পাচ্ছ আমার গুলাটা মোটামুটি কমপ্লিট। এখন একটা পাতিলা নিয়েছি তো এটা করার জন্য, আর এখন এই যে একটা ছাকনা নিয়েছি, এই ছাকনার সাহায্যে এটাকে চেলে নেব। এই যে অল্প কিছু গুঁড়ি নিয়েছে, তারপর গুঁড়িটাকে চালা দিব। এই দেখো আমি যে চালছি গুঁড়াটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে পড়ে যাচ্ছে। এই দেখো গুঁড়াটা চালার পর কিন্তু খুব সুন্দর একটা আসছে। তো এটা চেলে তারপরে কিন্তু আমি পিঠাটা তৈরি করব। তো এখন আমি নিচে দিয়ে দিব, কারণ উপর থেকে যদি চালি তাহলে গুঁড়াটা বাহিরে পড়ে যাবে আর বাহিরে